আজ আলোচনা করব ৪৩তম বিসিএসের বিজ্ঞান অংশের প্রশ্নের সমাধান। প্রথম যে প্রশ্নটা ছিল যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। আমরা জানি যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে অক্সিজেনের আইসোটোপের নিউট্রনের সংখ্যা কত? আমরা জানি নিউট্রন সংখ্যা হচ্ছে এর যে ভর সংখ্যা ছিল ১৭ এবং এর পারমাণবিক সংখ্যা ছিল ৮। তাহলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। তাহলে সেটা হচ্ছে কত? ৯। প্রোটিন তৈরি হয় কি দিয়ে? প্রোটিন তৈরি হয় ওই অ্যামিনো অ্যাসিড দিয়ে। সালেক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো ৩ থেকে ৬%। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সালেক সংশ্লেষণের রাসায়নিক কর্মদক্ষতা কত? ৩ থেকে ৬%। জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়? জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে। এবং মনে রাখবেন যে বিজারণ সম্পন্ন হয় হচ্ছে ক্যাথোডে। তাহলে বিজারণ হয় হচ্ছে ক্যাথোডে। বিজারণ হয় হচ্ছে ক্যাথোডে। পরের প্রশ্ন ছিল পানির অণু একটি ডায়াচুম্বক পদার্থ। ডায়াচুম্বক পদার্থ কারা? যেটা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। আরও কিছু ডায়াচুম্বক পদার্থ হচ্ছে বাতাস, দস্তা, পারদ, স্বর্ণ, সীসা এবং টিন। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? এর উত্তর হচ্ছে 0। এখানে মনে রাখবেন একটি আদর্শ তড়িৎ উৎস বা আদর্শ ভোল্টেজ উৎস দুটোরই অভ্যন্তরীণ রোধ হবে 0। কোভিড-19 কোন ধরনের ভাইরাস? কোভিড-19 হচ্ছে একটি আরএনএ ভাইরাস। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্ট। মনে রাখবেন সংকোচনে দন্তুস্ব এবং সিস্টলেও দন্তুস্ব। তাহলে সংকোচন হওয়াকে বলা হয় সিস্টল এবং প্রসারণ হওয়াকে বলা হয় ডায়াস্টল। নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত? ডিএনএ ভাইরাস গঠিত রোগ হচ্ছে স্মল পক্স। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? এটা মুখস্থ রাখবেন হচ্ছে 26.5 ডিগ্রি। আরএফআইডি বলতে কি বোঝায়? আরএফআইডি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। তাই এটা কী হবে? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। এটা হবে উত্তর। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? আলোর পালস ব্যবহৃত হচ্ছে কি অপটিক্যাল ফাইবারে। অপটিক্যাল ফাইবার মনে রাখবেন যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে এটা হচ্ছে কাজ করে। তাইলে আলোর পালস হচ্ছে কোনটাতে? অপটিক্যাল ফাইবার।